প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই কম বেশি ফটো এডিটিং করে থাকি। আমরা যখন ফটো এডিটিং করে থাকি তখন আমাদের যে প্রবলেমটা বেশি ফেস করি সেটি হলো ফটো সঠিক নিয়মে বা সুন্দরভাবে এডিটিং করতে পারি না। এর কারণ হলো আমাদের সফটওয়্যার সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে আমরা সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারি না। তাই আজ আমি দেখাবো কীভাবে আপনি আপনার কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি শুধু এক ক্লিকে আপনার ফটোকে সুন্দরভাবে এডিটিং করে নিতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন। এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনি আপনার প্লে স্টোরে। দেন আপনি সার্চ করবেন লাইট রুম। আপনি লাইট রুম সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন। দেন আপনি ওপেনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি কী করবেন? স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি কি করবেন? এটি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার জন্য আপনি গুগল দিয়ে সাইন ইন করতে পারেন অথবা ফেসবুক দিয়ে। আপনার যেটি ভালো হয় আপনি সেটাতে সাইন ইন করে নেবেন। গুগল দিয়ে সাইন ইন করার জন্য আপনি গুগলে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি দেখতে পারবেন আপনার জিমেল জয়টি দিয়ে এই ফোনের লগ ইন আছে সবকটি শো করবে। আপনার যে জিমেলটি দিয়ে আপনি লগ ইন করতে চান সেই জিমেলটি দিয়ে আপনি লগ ইন করবেন। জিমেলের উপর ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে যে আপনি যে জিমেলটি দিয়ে আপনি কী করতেছেন, লগ ইন করতেছেন সেই জিমেলের ডিটেলস এখানে শো করবে। আপনি কী করবেন? টিক মারে ক্লিক দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট। আপনি কি করলেন? লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেললেন অথবা আপনি কি করলেন? এটিকে কমপ্লিট করে ফেললেন। এখন আপনার কাজ হলো আরেকটি অ্যাপ্লিকেশন, সেটি আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে টাইপ করবেন প্রিসেট। প্রিসেট যখনই আপনি সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি দেখতে পারবেন উপরে একটি অ্যাপ শো করবে প্রিসেট এ ফিল্টার্স ফর লাইটরুম। আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অবশ্যই আপনি লোগো দেখে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনি কি করবেন? ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি কি করবেন? এখানে উপরে দেখতে পারবেন অনেক ক্যাটাগরির প্রিসেট আপনি আছে। আপনার যেটি ভালো লাগে সেই প্রিসেটটি আপনি ডাউনলোড করে নেবেন। এখন এখানে আপনি দেখতে পারবেন অনেক প্রিসেট, হাজার হাজার প্রিসেট আছে। আপনার যেটি ভালো লাগে আপনি সেটি ডাউনলোড করবেন। ধরলাম এই প্রিসেটটি আমি ডাউনলোড করবো, সেটির জন্য আপনি এই প্রিসেটের উপরে একবার ক্লিক করবেন। দেন ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি ডাউনলোডে ক্লিক করবেন। দেন ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করে আপনি অ্যাড টু লাইটরুম এটিতে ক্লিক করে এটি আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনে আপনি অ্যাড করে নেবেন। এটি লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনার যতগুলো প্রিসেট লাগে অথবা যতগুলো প্রিসেটের প্রয়োজন আপনি সবগুলো এখান থেকেই এভাবে ডাউনলোড করে আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনে নিয়ে যাবেন। আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনে নিয়ে যাওয়া হয়ে গেলে আপনি কি করবেন? এটি থেকে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করে আপনি চলে যাবেন আপনার লাইটরুম অ্যাপ্লিকেশনে। লাইটরুম অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন, লোড নেবেন। লোড নেওয়া হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবেন। যেহেতু আমরা একটি ফটো ডাউনলোড করছি অথবা প্রিসেট ডাউনলোড করছি সেহেতু একটি শো করতেছে। এখন আমরা কিভাবে আমাদের ফটোতে বা আমাদের প্রিয়জনের ফটোতে এই প্রিসেটটি ব্যবহার করব সেটি করার জন্য আপনি এই প্রিসেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেন থ্রি মেনুতে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো করবে। আপনি চলে যাবেন কপি সেটিং। কপি সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার কোনো কাজ নেই, আপনি চলে যাবেন টিক মারে। টিক মার দিয়ে দেওয়া হয়ে গেলে এটির কাজ শেষ। আপনি ব্যাগে ক্লিক করবেন।
ব্যাগে ক্লিক করার পর আপনি কোন ছবিটির পিসেট হিসেবে এটি ব্যবহার করতেন সেটি আপনি কী করবেন, সেখানে আপনার ফোন গ্যালারি থেকে আনবেন। সেটি আনার জন্য আপনি এখানে দেখতে পারবেন গ্যালারি আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন আপনার যে ছবিটি আপনি এডিটিং করতে চান সেটি আনার জন্য আপনি এখানে সেই ছবিটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করা হয়ে গেলে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করা হয়ে গেলে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। সেই ছবিটা কী করবেন, সেই ছবিটার উপরে আবারও ক্লিক করবেন। দেন ক্লিক করা হয়ে গেলে আপনি ক্লিক করবেন থ্রি ডট মেনুতে। দেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি চলে যাবেন পেজ সেটিং। পেজ সেটিংয়ে ক্লিক করার পর আপনি দেখতে পেলেন আমার ছবিটি কত সুন্দরভাবে অটোমেটিক এডিটিং হয়ে গেছে। আপনি চাইলে খুব সহজে এভাবে আপনার যে কোনো পিসেট ব্যবহার করে আপনার ছবিকে আপনি সুন্দরভাবে এডিটিং করতে পারেন। আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না। এভাবে কিন্তু আপনি কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার ফটোকে আপনি এডিটিং করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।